নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি সুইট কর্ন দিয়ে সুন্দর পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠানে গেলে কিন্তু স্টার্টার হিসেবে সুইট কর্নের পকোড়া আমরা খেয়ে থাকি। ঘরে সেই সুইট কর্ন দিয়ে আমি আজকে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন। আর রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা যেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সুইট কর্ন বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ভুট্টা। ভুট্টাগুলো কিন্তু আমাকে একটু আধ ভাঙা করে নিতে হবে। এর মধ্যে আমি কিছু কিছু মশলা দেব। ভুট্টাগুলোকে প্রথমে আমি মিক্সিতে দিয়ে হালকাভাবে কিন্তু একটু গ্রাইন্ড করে নেব, যেন পুরো পেস্ট হয়ে না যায়। শুধু দানাগুলো একটু ভেঙে যাবে, না হলে পরে তেলের মধ্যে দিলে কিন্তু ফুটবে। এই কারণে আমি একটু সামান্য মিক্সিতে দেখুন কিভাবে করে নিয়েছি, আধা ভাঙা মতন করে নিয়েছি। এবারে এই ভুট্টার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ টমেটো সস, স্বাদ অনুযায়ী লবণ, একটু সামান্য খাবার সোডা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভুট্টাটার সঙ্গে আমি সব মিশিয়ে নিচ্ছি। এবারে আমাকে একটু কালারিং হওয়ার জন্য দিয়ে দেবো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু চিলি সস দিয়ে দিলাম। সবগুলোকে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটুকু কিন্তু এখানে জল ব্যবহার করব না, অল্প অল্প করে মাখতে থাকবো। ভুট্টাটা যতক্ষণ পর্যন্ত না বেশ একটু আঠালো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বেসনটা দিয়ে যাব। আর একটু বেসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। আমি কিন্তু সমস্ত পকোড়াগুলো ভাজবো, এর জন্য তেল গরম করেছি কড়াইতে, আর অল্প অল্প করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আমি এগুলো কিন্তু সর্ষের তেলে ভাজছি, আপনারা ইচ্ছা করলে সাদা তেলে ভাজতে পারেন। সব পকোড়াগুলো দিয়ে প্রথমে একটু বেশি আঁচ দিয়েছি, তারপরে মিনিট খানেক পরে একদম আমি মিডিয়াম আঁচে কিন্তু পকোড়াগুলোকে এপিট ওপিট করে সুন্দর লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচ করে দিয়েছি, একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তবে পকোড়াগুলো কিন্তু ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, 4-5 মিনিটের মধ্যেই কিন্তু পুরো পকোড়াটা একদম রেডি হয়ে যায়। দেখুন পকোড়াটা কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। যেই গোল্ডেন কালার হয়ে যাবে এরপরে কিন্তু আর ভাজবো না, আমি এবার তুলে রেখে দিচ্ছি। কত সুন্দর কালার। এইভাবে কিন্তু অল্প অল্প করে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর একবারও আমি কিছুটা পকোড়া এর মধ্যে ছেড়ে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এইভাবে আমি সব পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর অসাধারণ কালার, খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। আপনার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ।